বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি অনেক বড় মাপের একজন বাদশা ছিলেন, অনেক বড় মাপের একজন বাদশা। কিন্তু ইশকে নবী এবং ইশকে ইলাহি তার অন্তরে ছিল ভরপুর। কিতাবে বর্ণিত আছে উনি একদিন ওনার প্রাসাদের মধ্যে খাটের উপর শুয়ে থেকে একটু বিশ্রাম করতেছে। হঠাৎ ছাদের উপর থেকে খটখট আওয়াজ আসে। বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, ছাদের উপরে কে? ছাদের উপর থেকে আওয়াজ আসলো যে আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়া খুঁজতে এসেছি। বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি পাগল হয়েছো না মাথা খারাপ হয়েছে? ঘোড়া হারিয়ে গেছে ভালো কথা, তুমি জঙ্গলে না খুঁজবা? ছাদের উপর ঘোড়া খুঁজলে কি ঘোড়া পাওয়া যাবে? পাওয়া যাবে? তো বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো, ছাদের উপর ঘোড়া খুঁজলে ঘোড়া পাওয়া যাবে নাকি? তখন উপর থেকে আওয়াজ আসলো, বাদশা নামদার, ছাদের উপর ঘোড়া খুঁজলে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে নরম বিছানায় শুয়ে থাকলে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। এই লোকের এই কথাটা বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির অন্তরে কঠিন ভাবে হিট করে। হ্যাঁ, কথা তো ঠিক যে আমি যদি এই রাজপ্রাসাদের বিলাসিতার জীবনের মধ্যে যদি আমার জীবনটা পার করি তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে আল্লাহকে আমি ভুলে যাব, আমার অন্তর থেকে আল্লাহর ভয় সরে যাবে, তখন আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হব। সঙ্গে সঙ্গে বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ভোগ বিলাসিতার কথা চিন্তা করলেন না। প্রাসাদের মায়া মহব্বত ত্যাগ করে উনি ওই রাতের মধ্যেই প্রাসাদ ছেড়ে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এদিকে মন্ত্রী পরিষদ যারা ছিল তারা বাদশাকে না পেয়ে বড় পেরেশানির মধ্যে পড়ে গেল যে এই বাদশা ছাড়া তো এত বড় রাজ্য পরিচালনা করার মতো দ্বিতীয় আর কেউ নাই। তখন এরকম ভাবে তারা খুঁজতে খুঁজতে কোথাও পেল না। মন্ত্রীরা খোঁজার উপরে আছে, খুঁজতে খুঁজতে দেখে যে বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে নদীর কিনারায় উনি বসে থেকে একটা সুই দিয়ে কি যেন সেলাই করতেছে। মন্ত্রীরা তার কাছে গিয়ে বলল, বাদশা নামদার, আপনি রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে এসেছেন, পুরো দেশ আপনাকে খুঁজে খুঁজে আমরা পাই না, আমরা পেরেশানির মধ্যে পড়ে গেছি। আপনি ছাড়া এত বড় রাজ্য পরিচালনা করার মতো দ্বিতীয় আর তো কেউ নাই। সুতরাং আপনি আবার আমাদের সাথে বলখে চলে যাবেন, আপনার সিংহাসনে বসবেন, আপনি আবার আমাদের উপর রাজত্ব করবেন, চলেন। এই কথা বলার পর বাদশা ইব্রাহিম বিন আদহাম উনি যে সুই দিয়ে একটা কাঁথা সেলাই করতেছিলেন ওই সুইটা ওই নদীর পানিতে ফেলে দিলেন। এরপরে বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি মন্ত্রীদেরকে বলতেছে, আমি যে সুইটা পানির মধ্যে ফেলে দিলাম এই সুইটা যদি তোমরা তুলে দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে বলকে ফিরে যাব। রাজকীয় কারবার। এই কথা বলার সাথে সাথে ওখানকার মন্ত্রী যতগুলো ছিল তারা ডুবারু নিয়ে আসছে। বিষয়টা হাস্যকর না? সুই তোলার জন্য কিনে আসছে, ডুবারু নিয়ে আসছে। ডুবারুরা অনেক চেষ্টা করার পর সেই সুই উঠাতে পারলো না, তারা ব্যর্থ হয়ে গেল। তখন ওই ডুবারুরা বলতেছে, বাদশা নামদার, আমরা কোনোভাবে এই সুই উঠাতে পারবো না, আমরা ব্যর্থ, আমাদের দ্বারা সম্ভব না। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে নদীর মাছ, আমি যে সুইটা ফেলে দিয়েছি তোমরা আমার এই সুইটা এনে দাও। শুধু এতটুকু কথা বলার সাথে সাথে ওই নদীর ভিতরে যতগুলো মাছ ছিল প্রত্যেকটা মাছ তাদের ছোটে করে একটা করে স্বর্ণের সুই নিয়ে কিনারায় উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর ওলিদের কত বড় মুজিজা ছিল, আল্লাহ তাদেরকে কত বড় মুজিজা দিয়েছিলেন। তো বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার স্বর্ণের সুইয়ের দরকার নাই, আমি যে লোহার সুইটা ফেলে দিয়েছি আমাকে ওই লোহার সুইটা এনে দাও। তখন একটা মাছ তার ঠোঁটে করে বাদশার সেই ফেলে দেওয়া সুইটা নিয়ে কিনারায় উপস্থিত হয়। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই মন্ত্রীদেরকে বলতেছে, ও আমার মন্ত্রীরা, দেখো তোমাদের বলকে যে রাজত্ব আমি ফেলে রেখে এসেছি আর বর্তমানে আমি যে রাজত্ব পেয়েছি এই রাজত্বই ভালো না বলকে যে রাজত্ব ফেলে রেখে এসেছি ওই রাজত্ব ভালো? মন্ত্রীরা বলতেছে, বাদশা নামদার, আগে তো দেখতাম আপনার রাজত্ব শুধুমাত্র আমাদের উপর মানুষদের উপর চলতো, এখন তো দেখি গোটা দুনিয়ার প্রত্যেকটা বস্তুর উপরে আপনার রাজত্ব
সুবহানাল্লাহ। এটা কিসের বিনিময়ে হয়েছে? একমাত্র ইশকে নবী এবং ইশকে ইলাহি, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাদেরকে এরকম ক্ষমতা দিয়েছিলেন। তো বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, তোমাদের বল খেয়ে যে রাজত্বটা আমি ফেলে রেখে এসেছি, ওই রাজত্বের কাছে আমি বর্তমানে যে রাজত্ব পেয়েছি, এই রাজত্বের কাছে ওইটা কিছুই না। সুতরাং আমি তোমাদের সাথে বলকে ফিরে যাব না, আমি জঙ্গলে থেকে যাব। তাহলে চিন্তা করে দেখেন, কত বড় মাপের একজন বাদশা ছিলেন, কিন্তু সামান্য আল্লাহর ভালোবাসা এবং রাসূলের মহব্বতে ওনার প্রাসাদের মায়া মহব্বত ত্যাগ করে উনি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার নিদর্শন।